হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডক্টর ঐশ্বরিয়া শর্মা। প্রথমেই সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর হ্যাঁ, আজকে আমি বহুদিন পর ব্লগ দিচ্ছি অ্যান্ড সেটার পেছনের কারণটা খুব অবভিয়াসলি এই আরজি করের ঘটনা, তারপরে কাজের ব্যস্ততা, তো সব কিছু নিয়ে খুব ঘেঁটেছিলাম আমি। তো আজকে এই ব্লগটা স্পেশাল এই কারণেই স্পেশাল কারণ আজকে পঞ্চমী, শুভ পঞ্চমী সবাইকে। এবং আজকে আমি যাচ্ছি একটা পুজো উদ্বোধন করতে, আর সেটা কোথায়, কোন ক্লাবের পুজো, কি না, সমস্ত বৃত্তান্ত আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো। শুভ সূচনা হতে চলেছে। শুভ সূচনা করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি মাননীয়া ডক্টর ঐশ্বর্য শর্মা কুমারী। একটু জোরে হাততালি। এবারে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন প্রিয়াঙ্কা তিওয়ারি। প্রিয়াঙ্কা আসো। সামনের দিকে তাকাও। আমাদের ৪৫ বছরের এই পুজো মণ্ডপের ভাবনা, পরিকল্পনা, যে মণ্ডপটি সেজে উঠেছে, শক্তি সংঘ রিক্রিয়েশনের পক্ষ থেকে আমরা মাননীয়া ডক্টর ঐশ্বর্য শর্মাকে মেমন্টো দিয়ে সম্বোধনা জানাবেন মাননীয়া শ্রীমতী পূর্ণিমা রায়। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের প্রধান অতিথি মাননীয় ডক্টর ঐশ্বর্য শর্মার দ্বারাই আমরা দৌড় উদ্বোধন করব। ঢাকি ভাইদেরকে প্রস্তুত থাকতে আমরা আবেদন করছি এবং এখান থেকে আমাদের পুজো মণ্ডপের পুজো কমিটির পক্ষ থেকে আমরা আমাদের বিশিষ্ট অতিথি মাননীয় ডক্টর ঐশ্বর্য শর্মার হাতে আমরা আমাদের পক্ষ কি বলছো বৌদি? अरे बाजा ना
ঐশ্বরিয়া শর্মাকে দু একটি কথা বলার জন্য। নমস্কার, প্রথমেই সকলকে শুভ শারদিয়া এবং শুভ পঞ্চমী। আর প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করে আসার জন্য, কারণ বুঝতেই পারছেন পুজোর সময় আর এত ট্রাফিক ছিল, আমার অনেকটাই দেরি হয়ে গেল। আর এখানে আমার প্রথমবার নয়, এখানে আমার দ্বিতীয়বার বেগরখাল পূজা কমিটিতে, এবং আমার প্রথমবার এসেই ভীষণ ভালো লেগেছিল সবার আতিথেয়তা, সবার ভালোবাসা, তো মানে ওয়ার্ম ওয়েলকাম আর কি। এবছরও ঠিক একই জিনিসটাই অনুভব করছি, এবং পুজো এলেই আমার এখানে আসতে ইচ্ছে করে। পুজো মণ্ডপটাও এবারে ভীষণ সুন্দর হয়েছে, প্রতিমাটাও ভীষণ সুন্দর, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে ঈশান আছে এখানে, তো অবশ্যই ঈশানের কথা আমি কোনোদিনই ফেলতে পারবো না। এখানে এসে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, এখানে পুরো অ্যারেঞ্জমেন্টটা মেনলি মহিলারা করেন, তো যেটা আমার ভীষণ ভালো লাগে। ওনারা সারাদিন ঘরের সংসারের কাজ করে তারপরে সময়টা দেন, এবং সেই সময়টা এত সুন্দর করে দেন কি এত ভালো একটা পুজো অ্যারেঞ্জমেন্ট হয়। তো তাদের জন্য প্রথমে জানাই একটা বড় হাততালি। অ্যান্ড দ্বিতীয়ত এখানকার প্রত্যেকটা মানুষই খুব আন্তরিক, মানে আমি যখন আসি তখন আমার মনে হয় না কি আমি পুজো উদ্বোধন করতে এসেছি বা কোনো অন্য কোথাও এসেছি, পর ফিল হয় না, খুব আপন ফিল হয়। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় প্রত্যেক বছরই আমি এখানে আসতে থাকি, কারণ আমার খুব ভালো লাগে। আর সবাই এখানে ভালোভাবে পুজো কাটান, খুব সুন্দর পুজো হবে, প্রত্যেক বছর এভাবে অ্যারেঞ্জ করুন। আর আমিও এখানে এসেছি, ভীষণ ভালো লাগছে। আমার একটু ডিউটির প্রবলেম হচ্ছিল, তো আমি আগের থেকেই বলেছিলাম কি একটু আগে থেকে বলতে, যাতে পঞ্চমী বা ষষ্ঠী, তাহলে আমি সেই অনুযায়ী ম্যানেজ করব। তো যাই হোক, আমি আসতে পেরেছি, আমার নিজের ভীষণ খুব ভালো লাগছে, আর আশা করি পরেও আসব। এবং আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে পুজো কাটাবেন এবং সুস্থভাবে থাকুন, এটাই আমি কামনা করি। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। পুজো উদ্বোধন তো হয়ে গেল। পুজো উদ্বোধন যেখানে আমি করতে এসেছি সেটা হচ্ছে ঈশানের বাড়ির একদম কাছে, তো তারপরে আমি চলে এসেছি ঈশানের বাড়িতে। ঈশান, আজকে পঞ্চমীর দিন দিদি আমাদের পাড়ায় উদ্বোধন করলো, গতবারও করেছিল, এই বছরও করলো। উদ্বোধনের পরে এখন দিদি আমাদের ঘরে এসেছে, একটু বসে বিশ্রাম নিচ্ছে, তারপর নিজের বাড়ি যাবেন। কটায় বাড়ি পৌঁছাবো জানি না, পুরো তো অনেকটাই লেট হয়ে যাবে, কিন্তু রাস্তা জ্যাম তো প্রচন্ড, ওই জন্য। কোনো জায়গাতে রেডি হওয়া মানেই হচ্ছে এরকম ছড়িয়ে ছিটিয়ে গয়নাগাটি, পুরো যাতা কাণ্ড। তো এখন এগুলো সব গোছাতে হবে। ঈশান আর মা আমাকে হেল্প করবে, মাকে দেখে মনে হচ্ছে না মা আজকে আমাকে হেল্প করবে। যাই হোক, এটা হচ্ছে এরকম অবস্থা। তো যাই হোক, গোছাবো, তারপরে কালকে আবার অন কল, সেটারও প্যাকিং গোছানো গাছানো আছে। সেসব করে আমি রেডি হব। আপাতত এখন মেকআপ তুলবো, শাড়ি খুলবো, চেঞ্জ করব, তারপরে এগুলো করব, তারপরে ঘুমিয়ে পড়ব। যদি আজকে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড প্রমিস করছি সবাইকে এবার থেকে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। টাটা।